দীর্ঘ 5 মাস থাকিয়া আমি একজন শ্রমিক, গাড়ি চালাইতাম পারি না। কয়েকদিন পর পর আমার শরীরে বিভিন্ন ধরনের ফুড়া দেখা দেয়। আমার যে আগে যে ফুড়াগুলো হয়েছে মোটামুটি একটা চলাচল করতাম পারছি। এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, পাওয়ার কিছুটা অংশ যদি আপনারা দেখুন, যে কত চিহ্নটা না দেখাইয়া শুধুমাত্র ওটুকু দেখলে আপনারা আন্দাজ করতে পারবা। আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এবং হিন্দু যারা আছেন আদাব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দানে দন কমে না। আসলে আমরা যত টাকা পয়সার মালিক হই না এখানে, মরে গেলে কিন্তু 3.5 হাত মাটির তলে একজোড়া সাদা কাপড় যাইবার কিচ্ছু যাইতো না। তো আজকে যে ভিডিওটা আপনারা সামনে লইয়া আইছি, আমি এরকম ভিডিও আর করছি না। কারণ আজকে না ফারিয়া লইয়া আইছি আমার একজন শ্রমিকর, আমার লগর ভাই। তাই যাও কিছুদিন আগে আমার লগে সিএনজি চালাইছেন, আমার লগে গাড়ি চালাইছেন। আজ তাইনর অবস্থা খুব ভয়ানক। 6টা বাচ্চা লইয়া 3 বেলার মধ্যে আমার মনে হয় না 1 বেলা খাই না। তো যারা ফারওয়ান ভাই বিত্তবান যারা আছেন, দান করবা, আমরা ক্যাপশন বিকাশ নম্বর এবং নগদ নম্বর দিয়া দিমু, সামনে স্ক্রিনও দিয়া দিমু। আর আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন একটা শেয়ার দিবা। আপনার শেয়ারে হয়তো আর একজন ভাইয়ে দেখিয়া হয়তো আমার ও বাইরে একটু সাহায্য সহযোগিতা করবা। তো এখন আমরা বাইর মুখ থাকি কিছুটা কথা শুনবো, বাইর অবস্থাটা কিতা কিতা তাইনোর বেমার এবং কিলা অবস্থায় আসুন টাইম, কিলা খাইরা, কিলা রইরা, কিলা ঘুমাইরা। তো ভাই কিছু হোক আমার দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সেলিম ভাই, অনেক অনেক ধন্যবাদ আমার এই কষ্টের সময় পাশে দাঁড়ানির লাগি। সেলিম ভাইয়ের এই আইডিটার আমি সুনাম করি, প্রথমে তানরে ধন্যবাদ জানাই। আর তানরে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করলাম যে ভাই আমার পাশে দাঁড়াইছেন আর আমার বিষয়টা দর্শকের সামনে ধরিয়া তুলছেন। আমি দীর্ঘ 5 মাস থাকিয়া আমি একজন শ্রমিক, গাড়ি চালাইতাম পারি না। কয়েকদিন পর পর আমার শরীরে বিভিন্ন ধরনের ফুড়া দেখা দেওয়ার কারণে গাড়ি ঘোড়া চালাইতাম পারি না। আর বর্তমানে বেশি অবস্থা সিরিয়াস হয়ে গেছে সিরিয়াস হওয়ার কারণে গিয়ারি পাও একদম অচল, বা আমার পাওটা এমন একটা ফুড়া হয়েছে, দেখা যায় আঙ্গুল 2 8 বার হয়ে গেছে, ইলাখান বাপ হয়েছে। তো এখন বর্তমানে বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্টের মাঝে আছি। আর বর্তমানে যে বাড়ির মাঝে আছি, বাড়িটাও আমার নিজের নাই, আর একজনের বাড়িতে থাকলাম। শিলা বৃষ্টিয়ে ঘর দুয়ার ধ্বংস করে দিছে একবারে, টিন লাগানোর মতো কোনো ওসিয়ত নাই। তো উপজেলা বা এরা গেছে আবেদন করতাম, এই সময় নির্বাচন আছিল আর পারছি না। আর বিশেষ করিয়া এলাকাত অনেক বিত্তবান হল আসুন, সব ভাই হলরে, বিশেষ করে আমার সেলিম ভাইয়ের যে ফ্রেন্ড ফলোয়ার আছেন, কিংবা আমারও চিনেন, আমারও আইডিয়া আছে। আমি ফেসবুকে অনেক সময় তিলাওয়াত করি, আমি ইসলামিক কন্টেন্ট বানাই। আপনারা দেখুন, আমার লাইক কমেন্ট করেন। আমার আইডি তো আমি করছি যে আমি অসুস্থ, আপনারা সহযোগিতা করবা আমারে। আর আমার বাচ্চা কাচ্চেন আপনারা জানেন, আমি সব বাচ্চান ধরে আমি আমার দিনই রাস্তায় তারা করেছি। আমার বড় ছেলে মঙ্গলিবার আমিনিয়া মাদ্রাসাত লেখাপড়া করা হাফিজিত। আর মাইজম ছেলে আল্লাহ রহমতে আমরা মহালদিক মাদ্রাসার মাঝে আছেন। বড় মেয়েও আছেন মাদ্রাসাত, মাইজম মেয়েও আছেন, খালি 2টা ছোট বাচ্চান করে আছেন। আল্লাহ রহমতে তারাও পড়ার যোগ্য হয়ে গেলে ইনশাআল্লাহ তারাও মাদ্রাসা দিব। তো আমি মনে করি ভাই যে আপনারা যদি আমার মতো একজন গরিব মানুষের দিন আপনারা সহায়তার হাত পাড়াইন, সাহায্যের হাত পাড়াইন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর মুজিজা আপনারা দান করবা। আর সবার কাছে অনুরোধ থাকবো আমার যে আমার এই অন্তিম সময়টা, এই কষ্টের সময়টা যাতে আমার পাশে আমার ভাই বন্ধু সকলরে পাই, ও আশা ব্যক্ত রাখি আমি আমার বক্তব্য ওখানে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার দর্শক হলোর কিছু প্রশ্ন থাকতে পারে, যে যেটা আপনি হয়তো কইছেন না, আমিও দেখাইছি না। আর ভায়োলেশনের কারণে, ফেসবুক ভায়োলেশনের কারণে আমি তাইনোর যে অসুস্থ জায়গা, যা হট জায়গাটা আমি দেখাইতাম পারলাম না। তো বাইরে আসলে সমস্যাটা কিতা এবং কোন ধরনের মানে অসুবিধা করে, ওটাতে একটু তা হোক আমরা দর্শকের উদ্দেশ্যে, কারণ দর্শকের ওটা তো জানতে চাইবা। ধন্যবাদ ভাই। আসলে কথার মাঝে ফাঁকা ফাঁকা কথা কোয়াত কি, এক কথা কোয়াত কি আরেক কথা ভুলি যাই আমরা অনেক সময়। ঠিক আছে, আমি কথাটা ভুলে গেছি। কথা হয়েছে কি, বর্তমানে আমার যে আগে যে ফুরাগুলো হয়েছে মোটামুটি একটা চলাচল করতাম পারছি। এখন বর্তমানে যে অবস্থা হয়েছে,
পাওয়ার কিছুটা অংশ যদি আপনারা দেখুন, যে কত চিহ্নটা না দেখাইয়া শুধুমাত্র ওটুকু দেখলে আপনারা আন্দাজ করতে পারবা, আমার এই যে পরিস্থিতি হয়েছে, মানে চোখ দিয়া দেখলে যে কেউ বয়ে করবো, মাংস উতলিয়া বাড়াই গেছে গিয়া, ফাটিয়া জায়গাটা ফাটিয়া মাংস উতলিয়া বাড়াই গেছে, এখন ফুজ রক্ত বাইরে হইতেছে অবিরত, আর পা দিয়া ফাড়া মারার মতো কোনো অবস্থা নাই, আটার মতো কোনো অবস্থা নাই কোনো মতে। এখন আমার ভাই আইসন কষ্ট করিয়া তাদের সময় দেওয়ার লাগে, আমি এখন তাদের সামনে বইয়া কথা কইরাম। তো কষ্টের সময় অনেক সময় ধৈর্য রাখা লাগে, ধৈর্য রাখি আপনার সামনে কথাবার্তা কইরাম ও পর্যন্ত। না আরো কিছু রয়েছে। তো এখন বর্তমানে ভাই চলরা খিলা, মানে খানি খাইলা খিলা বা বাচ্চা কাচ্চা খাইলা খিলা বা লেখাপড়া করানি, এগুলো একটু জানাইতা যদি। ঠিক আছে, বাচ্চা কাচ্চা ভাই লেখাপড়া করা আর খাইরা আমি তা খুব কষ্টের মাঝে আছি, যেটা প্রথমত হইল গিয়ে আমরা দুঃখ কষ্ট যাই হোক, বেমার হইলেও বেমারও আল্লাহর নিয়ামত, প্রথমে শুক্রিয়া আদা করতে হইবে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ খাওয়াইরা, আল্লাহ প্রত্যেক বস্তুর রিজিকের জিম্মায় আল্লাহ তালা, ফিরে আল্লাহ তালা না খাবাইয়া মারে না, জঙ্গলার বাঘরে আল্লাহ না খাবাইয়া মারে না, সিংহরা না খাবাইয়া মারে না। হয়তো খাইতাম আসছিল একটু বেশি, খাইরাম একটু কম, কষ্ট দাদা। আমি ওটাও মনে করি সবর দুনিয়াত আল্লাহ কষ্ট দুনিয়াত করা বালা, হয়তো আল্লাহ আমার ইমানি পরীক্ষা নিরা। এখন বাচ্চা কাচ্চা মানুষ বানানোর স্বার্থে, বাচ্চা কাচ্চা লেখাপড়ার সুবাদে গিয়ারি এখন আপনারা গেছে আমি এই কথাটা প্রকাশ করতে সক্ষম হয়েছি গিয়ারি। এছাড়া আর কোনো পরিস্থিতি আমি দেখছি না। যে আমার ভাই বন্ধু যারা আছেন আল্লাহ তালা তারা তো অনেক তৌফিক দিছেন, অনেক কিছু সহায়তা দিরা। আর এখন আমার মতো একজন গরিবরে যদি সহায়তা দেয় না, আল্লাহ তারা কমাইতো না, ইনশাল্লাহ আল্লাহ তারা বাড়াইয়া দিবা। আর আমার বিশেষ করে আমার শ্রমিক সংগঠনরা আমি জানাইছি এই ব্যাপারে, আল্লাহ জানেন তারা কোন ধরনের প্রিপারেশন নিরা আমার এই সমস্যা নিয়া, তারাও একটা সিদ্ধান্ত নিতা, আমি তারা গেছে আহ্বান করলাম করে তারা আমার চিকিৎসার কোনো ব্যবস্থা করার একটা করতা। আমি সাবেক সভাপতি যেন আবুল খানরেও ফোন দিছিলাম, কিংবা বর্তমান সভাপতির লগে যোগাযোগ করার চেষ্টা করছি, নাম্বার পাইছি না। ঠিক আছে, আমার আরো বাইরে কইছি যে তুমি খবরটা আমার পৌঁছাইও। বর্তমান সেক্রেটারিও আমি ফোন দিছিলাম, রফিকুল ইসলাম রফিক ভাইরে, কইছি ভাই আমার ও পর্যন্ত সমস্যাতে আমার হাঁটা ছাড়ার কোনো ব্যবস্থা নাই, আমি হাঁটতেও খুব সমস্যা আমার এখন বর্তমানে। যে এখানে আইয়া আমি বইছি, আমার সেলিম ভাই আনিয়া দৌড়ি দৌড়ি আমার বইছি, দিলে অবস্থা আমি পাটা মাটিত লাগাইতাম পারি না। তো ধন্যবাদ সেলিম ভাই, আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আর কোনো প্রশ্ন করাম না, কারণ দর্শকের সময় আছে, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। তো আমি শেষ মুহূর্তে আমি আবারও দর্শকের কাছে অনুরোধ করলাম, যারা ফারোন আসলে দানে দন কমে না, এখান বারবারও হইরাম, দশের লাঠি এখর বুঝা, দশে মিলে করি কাজ হারি দিতে নাইলাজ। তো ফারোন যদি ভাই একটা করে শেয়ার করবা, মাত্র একটা শেয়ার দিলে হয়তো আপনি না পারলে আরো একজন মানুষের সহযোগিতা করবা, সাহায্য করবা। ও বলিয়া আজকে এই ভিডিওর মাঝে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।